যে পাপগুলো করেছো সেগুলোর ভোগান্তি মরার আগ অব্দি পাবে, সেগুলোর ভোগান্তি মরার আগ অব্দি পাবে। হ্যাঁ, নমস্কার। তো তোমরা সবাই জানো কুম্ভ মেলা লেগেছে, অনেক জায়গা জায়গা থেকে কুম্ভ মেলাতে মানুষজন আসছে, এমনকি বাইরে ফরেন কান্ট্রি থেকে অনেক মানুষ আসছে। আসাম, ভারতের সমস্ত জায়গা থেকে, মানে কি বলবো, মানে পুরো পৃথিবীর কোনা কোনা থেকে মানুষ আসছে। প্রত্যেক দিন প্রত্যেক ধরনের ভিডিও পাচ্ছি কুম্ভ মেলাতে, নিউজে দেখতে পাচ্ছি এত ভালো, নিউজে দেখতে পাচ্ছি এত ভালো করে, এত ভালো মতন কুম্ভ মেলা যে ডিটেলসটা এত সুন্দর করে পার হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, আমরাও দেখতে পাচ্ছি। আর আজকাল তো কি বলবো, নিউজে টিভিতে দেখা দরকার নেই, মোবাইল খুললে শুধু কুম্ভ মেলা কুম্ভ মেলা আর কুম্ভ মেলা। তো এই কুম্ভ মেলাতে সবাই একটা আশা নিয়ে যায় যে ওখানে যাব, ওখানে স্নান করব, নিজের মা বাবাকে নিয়ে যাব, নিজের ছেলে মেয়ে বা নিজের ওয়াইফ হাজব্যান্ড সবাইকে নিয়ে যাব, আরও রিলেটিভস আছে যারা, সবার কথাই বলছি আমি। সবাই অনেকটা আশা নিয়ে যায়, ফুর্তিভাবে যায়। তো ওখান থেকে কি সবাই ফুর্তিভাবে যে বাড়ি থেকে বেরিয়েছে কুম্ভ মেলার জন্য, সবাই কি ওই ফুর্তি নিয়ে বাড়িতে আসতে পারছে? সবাই কি ওই ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার যারা যারা যাচ্ছে, 4 জন 5 জন, যারা যে ফ্যামিলিগুলো 5 জন যাচ্ছে, ধরুন মা বাবা বউ ওর বাচ্চা ও, তারা কি ঠিক ঠিক 5 জনে ফিরে আসতে সামর্থ্য আসছে? না। এতদিন কুম্ভ মেলায় যেগুলো কথা শুনছিলাম, যেগুলো ভিডিও দেখছিলাম, যেগুলো মানে ওখানে যেভাবে ওখানে কুম্ভ মেলাটা পালন করা হচ্ছিল, অনেকটা ভালো লেগেছে দেখে। কিন্তু লাস্ট 28 জানুয়ারিতে যেটা হয়েছে, যেটা শুনেছি, সেটা শুনে অনেকটা খারাপ লেগেছে। অনেকটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেটা শুনে অনেকের, মানে কি বলবো, অনেকে সেই ভিডিওগুলো হয়তো দেখে দেখে চোখে জল এসে পড়েছে। তো কেন, কিসের জন্য, কেন হচ্ছে আর কেন হয়েছে এই জিনিসগুলো, কার কেয়ারলেসের জন্য এগুলো হয়েছে, তোমরা ইউটিউবে গিয়ে ভিডিও সার্চ করবে, সেখানে পুরোপুরি দেখতে পারবে। আমি সব কিছু খুলে বলতে চাই না, আর বলতেও পারবো না, আর বলতে চাই না আমি সমস্ত কিছু খুলে, কারণ আমার চ্যানেলটা অনেকটা ছোট চ্যানেল, এখানে আমি সমস্ত কিছু খুলে বলতে হয়তো পারবো না। বা এত বড় যে ঘটনাটা ঘটেছে 28 জানুয়ারি, সেই ঘটনা নিয়ে সবাই অনেক দুঃখিত। তো আমিও অনেকটা হার্টলেস হয়েছে, অনেকটা খারাপ লেগেছে শুনে যে সবাই দর্শন করতে গিয়েছিল, ভগবানের দর্শন করতে গিয়েছিল, স্নান করতে গিয়েছিল, ওখানে গিয়ে এত বড় ঘটনা একটা ঘটে গেছে। অনেকের মা, অনেকের বউ বাচ্চা হারিয়েছে, প্রাণ হারিয়েছে তারা ওখানে সাধারণ কুম্ভ মেলাতে স্নান করতে গিয়ে। তো এটার জন্য সরকার কি স্টেপ নেবে সেটা তো আমি বলতে পারি না, সেটা জানিও না, পরে সেটা জানতে পারবো। তখন যদি জানতে পারি তারপর তোমাদের সাথে আমি শেয়ার করবো, ঠিক আছে? কিন্তু সেগুলো বাদ দিই, সেগুলো আমি টোটালি বাদ দিই, সেগুলো বাদ দিয়ে আমি তোমাদের কাছে অনুরোধ করতে চাই আর রিকোয়েস্ট করি তোমাদের সাথে যে, আমি আগেও বলেছি, বাড়িতে থাকো, বাড়িতে থেকে ভালো কর্ম করো, ভালো কাজ করো, নিজের নিত্য কাজ করো, নিজের নিত্য পুজো পাঠ করো। সেগুলো যদি ঠিক মতন করে চলো, তোমরা কোনো কুম্ভ মেলাতে গিয়ে বা কোনো নদীতে কোনোখানে গিয়ে স্নান করে আসার দরকার নেই। আর কে বলেছে, আমি জোর গলায় বলবো, কে বলেছে যে কোনো নদীতে গিয়ে স্নান করলে, কোনো ধার্মিক জায়গায় গিয়ে স্নান করলে তোমরা যে পাপটা করেছো সেই পাপটা ধুয়ে যাবে? কে বলেছে? মানে কোথা থেকে শুনেছো তোমরা এই জিনিসগুলো? এগুলো একেবারে মিথ্যে। যে পাপগুলো করেছো সেগুলোর ভোগান্তি মরার আগ অব্দি পাবে, সেগুলোর ভোগান্তি মরার আগ অব্দি পাবে। হ্যাঁ, তুমি এটা চেষ্টা করতে পারো, যেগুলো করেছো সেগুলো টোটালি ভুলে গিয়ে মাথাটা ফ্রেশ করে, মন সাফা করে, তোমরা এখন যেরকম আছে এখনের কাজগুলো ভালোভাবে করে যাও। তো হয়তো তোমার আশা যে সময়গুলো আসছে সেই সময়গুলো তোমাদের প্রচুর ভালো আসবে, সেখানে হয়তো পাপ করার থেকে একটু বাঁচবে। কিন্তু এগুলো একেবারে মিথ্যে কথা যে তোমরা পাপ করে সারাটা বছর পাপ করবে, উল্টো পুল্টো কাম করবে, নোংরামি কাম করবে, আজে বাজে কথা বলবে, মানে অনেক কিছু আছে যেগুলো বলতে চাই না আমি। এইগুলো করার পর তোমরা বছরে হোক, 2 বছর বা 3 বছরে, বা ওই যে এখন যেটা এসেছে অনেকটা বছর পরে, 100 ইয়ার পরে এসেছে যেটা, সেখানে গিয়ে ভাবছো তোমরা স্নান করলে তোমাদের পাপ মিটে যাবে। মোটেও না, কোনো কিছু না। যারা যারা এটা ভেবেছো, আমি তাদের জন্য স্পেশালি বলছি, এরকম কোনো কথা নেই। পাপ মেটানোর কোনো রাস্তা নেই। পাপ মেটানোর একটাই রাস্তা আছে, যেটা পাপের ভোগান্তি হবে, ভোগ করার পরেই সেটা মিটবে। আর এখন যে কাজগুলো করে যাচ্ছ তার উপরে আবার মানে ডিসাইড হবে তুমি কতটুকু পাপ করেছো, কতটুকু না। তো তোমাদেরকে রিকোয়েস্ট করি, দেখো, যাও তোমরা ধার্মিক জায়গায় যাও। আমি কোনোদিনও বলবো না ধার্মিক জায়গায় যাবে না, আমি নিজে যেতে ভালোবাসি। আমি নিজে 2027-এ আমাদের দুটো ফ্যামিলি সবাই মিলে আমরা
বৃন্দাবন, মাথুরা, এগুলো সব জায়গায় ঘুরতে যাবো। আমি আগেও গিয়েছি, তো আমি ওগুলো জায়গায় যেতে আগেও বলেছি, খুব পছন্দ করে। আর তোমাদেরকেও বলেছি তোমরা ওগুলো জায়গায় যাবে, অন্য কোনোখানে না গিয়ে ঘুরতে, অন্য কোনো জায়গায় না গিয়ে যাও, অন্য কোনোখানে যাও, কিন্তু 90% আমি বলবো ওগুলো জায়গাতে যাও, যেখানে গিয়ে মনটাকে শান্তি সান্ত্বনা দিতে পারবে, আর একটু হলেও তোমাদের মনটা সাফা হবে, ব্রেনটা ওয়াশ হবে, ওরকম জায়গায় যাও। আমি এটা নিশ্চয়ই বলবো তোমাদেরকে যে ধার্মিক জায়গায় যাও, কিন্তু এরকম সিচুয়েশনে যাবে না যেই জায়গায় অলরেডি এতটা লাখ লাখ মানুষ যাচ্ছে, এখানে এতটা রাশ হয়ে আছে, পাবলিকের এতটা ভিড় হয়ে আছে, ওই জায়গায় তোমরা বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে না যাও প্লিজ। ওখানে গিয়ে তোমরা দেখো, আজকে কেউ ভাবে নেই যে ফ্যামিলিগুলো নেই ওখানে, কেউ কেউ ভাবতেই পারেনি যে ওদের সাথে এত বড় ঘটনাটা হয়ে যাবে। আজকে ওরা কি আনতে গিয়েছিল আর বাড়িতে কি নিয়ে এসেছে সেটা তোমরা একটু ভাবো, একটু ডিপলি ভাবো প্লিজ। তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা বাড়িতে থাকো, বাড়িতে থেকে পুজো পাঠ করো, মন সাফা করো, ভালো কর্ম করো, ভালো কাজ করো, বছরে একবার ধার্মিক জায়গায় যাও, যেখানে তোমার ইচ্ছা ওখানে যাও, কিন্তু এত রাশ জায়গায় তোমরা নিজের ফ্যামিলি বাচ্চাকে নিয়ে যাবে না। আর দেখো বর্তমান এই কেসটা যেটা হয়েছে 28 জানুয়ারিতে, সেই কেসে শোনা যাচ্ছে যে 30 জন মানুষ এরকম ওদের মানে ডেথ হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কেউ জানি না ভালো করে যে কতজন মানুষের ডেথ হয়েছে। ওখানে একটা নিউজে আমি পেয়েছিলাম যে একটা মহিলা ওর ঘরের আরেকজন মহিলাকে খুঁজে পাচ্ছিল না, যার জন্য ও কয়েকটা হসপিটালে গিয়ে মানে গিয়ে দেখেছে যে কোথায় আছে নাকি, অ্যাডমিট আছে নাকি। তো এক জায়গায় গিয়ে ও মানে ওনার ফ্যামিলি যে মেম্বারকে পাচ্ছিল না, ফটো যেখানে ডেথ লিস্ট ছিল ওখানে 30 জনের মতন ছিল, ওখানে মধ্যে ফটো লাগানো পেয়েছিল। বিশ্বাস করো ওই মহিলাটা, আমি এখানে নাম মেনশন করবো না, জায়গা মেনশনও করবো না, কিছু করবো না, আমি শুধু এটুকু বলতে চাই, তোমরা যখনই গিয়ে এগুলো সার্চ করবে দেখবে, তোমরা নিজেরাই দেখে নিতে পারবে। ওখানে যখন ও যেখানে মানে মৃত মানুষের দেহটা রাখে, ওখানে যখন ও এন্ট্রি করেছিল দেখার জন্য, মানে ওর সত্যি সত্যি ওর মানে ওর ঘরের ফ্যামিলি নাকি, ওখানে গিয়ে ও নিজের চোখে কমসে কম 150-200টা শরীর ওখানে পড়া ছিল। তো ও বাইরে সেটাই বলেছে যে ও যখন ভিতরে গিয়েছে তখন যদি এতগুলো মানুষ ছিল, তার আগে তো আরো কত মানুষ নিজের ঘরের মানুষদেরকে নিয়ে গেছে। তো ভাবো এতগুলো মানুষ যখন ভিতরে ও গিয়ে দেখেছে, তো কার কথা সত্যি আর কার কথা মিথ্যে, কে মানে কি মানে আমরা কার কথাটা সত্যি ভাবো আর কার কথাটা মিথ্যে ভাবো বুঝতে পারছি না। এখানে টিভিতে আর নিউজে শো হচ্ছে যে 30 জন মানুষ মারা গেছে, কিন্তু জানি না এটা কতটুকু সত্যি। আমি এগুলো নিয়ে আর কোনো মানে বেশি কিছু ডিসকাস করতে চাই না, বলতে চাই না। আমি শুধু এটাই বলবো তোমাদেরকে যে এত রাশ ভরা জায়গাতে, এত ভিড় ভাট্টা জায়গাতে তোমরা প্লিজ নিজের ফ্যামিলিকে নিয়ে যাবে না, প্লিজ প্লিজ প্লিজ। এখনের মানুষ, এখনের এই জেনারেশনে যে মানুষগুলো আছে ধার্মিক জায়গাতে যারা যাচ্ছে, ওরা তো ক্রুর হয়ে গেছে না। ওরা এটা দেখবে না নিচে কে পড়ে আছে, ওরা এটা দেখবে না কে মানে জল পিপাসায় মরে যাচ্ছে, ওরা এটা দেখবে না কে নিচে শুয়ে আছে, ওদের উপর দিয়ে লাগলে চলে যাবে, ওর সামনে লাগলে জল খেয়ে খেয়ে চলে যাবে, কাউকে দেবে না। ওগুলো হলো এরকম টাইপের ধার্মিক মানুষ। কিছু মানুষ এরকম আছে ওখানে, এরকম মানুষ অন দ্য স্পটে যখন যে সময়টা আসে তখন মানুষকে চিনা যায়। ওখানে এতটা ক্রুর মানুষ আছে যে তুমি কোনো রাশ জায়গাতে গেলে তোমাদেরকে সাপোর্ট করবে না, তোমাদেরকে হেল্প করবে না। হেল্প করার মানুষ হার্ডলি 1-2 জন 3 জন পাবে, কিন্তু বাকি মানুষগুলো সব নিজের স্বার্থ নিয়ে চলো। ওই জন্য বলবো নিজের ফ্যামিলি, নিজের বাচ্চা বউকে যখনই নিয়ে যাবে, এই ধরনের জায়গায় যদি নিয়ে যেতে যাও, নর্মাল সময় নিয়ে যাবে, যাতে ঘুরে সুন্দর করে যেভাবে ফুর্তিতে তোমরা যাও সেভাবে ফুর্তিতে বাড়ি আসতে পারো। আজকের ভিডিওটা এতটুকুই, এখানে সমাপ্ত।